তিন দিন ধরে উত্তরাঞ্চল সহ কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকছে ঘন কুয়াশায়। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, গত 3 দিন ধরেই আমরা দেখছি যে পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের আবহাওয়া অফিসের তথ্য মতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর পঞ্চগড়ে রোগের প্রকোপ বেড়েছে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? জি, পঞ্চগড়ে গত 3 দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। আমরা দেখেছি যে গত 3 দিন ধরেই কিন্তু পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ চলছিল। তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে এবং 6 থেকে 8-এর মধ্যেও তাপমাত্রা নেমেছিল। 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। আমরা দেখেছি আজকে সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায়। প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। 8 থেকে 10-এর মধ্যেই মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। সেই হিসেবে কিন্তু এখন পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নেই, তো তাপমাত্রা কিন্তু অনেক কম। আমরা দেখি যে বিকেলের পর থেকে প্রতিদিন ঘন কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাস থেকে রাতভর কনকনে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। পরদিন সকাল 8টা নাগাদ আমরা সেই কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাসে ঠান্ডা দেখতে পাই। এরপরে কিন্তু আমরা রোদ সূর্য ওঠার কারণেই রোদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসে। আমরা দেখেছি বিকেল নাগাদ আবার সেই কুয়াশা এবং বাতাস থাকে। আপনি বলছিলেন যে শীতজনিত রোগের কথা। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে খবর নিয়েছি। পঞ্চগড়ের 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে খবর নিয়েছি। আসলে প্রত্যেক দিন অসংখ্য রোগী শীতজনিত, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি এমন অসংখ্য রোগী আসছেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়ে যাচ্ছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই শীত মৌসুম এলেই কিন্তু শীতজনিত রোগের প্রকোপ দেখা দেয়। এবারও এর ব্যতিক্রম নয়। প্রতিদিনই আসছে, শিশুরা আসছে, বয়স্করা আসছে। তিনি পরামর্শ দিচ্ছেন যে আসলে বর্তমানে যেহেতু শৈত্যপ্রবাহ একটা পর্যায়ে চলছে, সে কারণে বিকেলের পর থেকে খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু শিশু এবং বয়স্কদের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তারা পরামর্শ দিচ্ছেন যে যারা তরল খাবার খেতে হবে এবং বাসি খাবার কোনোভাবেই খাওয়া যাবে না, বা পারতপক্ষে যারা নবজাতক এবং শিশুদেরকে উষ্ণতার মধ্যেই রাখার পরামর্শ দিচ্ছেন পঞ্চগড়ের চিকিৎসকরা। আর এর বাইরে আমরা দেখি আসলে এই যে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে, বাতাসের কারণে ঠান্ডা হচ্ছে বেশি। সে কারণেই কিন্তু সাধারণ যাত্রী যারা আছে, রিক্সা, ভ্যান, অটো, ইজি বাইক যাত্রী, তারা রিক্সা খুব বেশি দরকার, খুব বেশি প্রয়োজন ছাড়া উঠছেন না। সে কারণে নিম্ন আয়ের মানুষ, তাদের যারা রিক্সা, ভ্যান চালক, ইজি বাইক চালক, তাদের কিন্তু দৈনন্দিন আয় কমে গেছে। আমি একাধিক রিক্সা, ভ্যান চালকের সাথে কথা বলেছি। তারা বলেছেন তারা স্বাভাবিক সময়ে কিন্তু 700-800 টাকা পর্যন্ত প্রতিদিন তারা আয় করেন। বর্তমানে তারা 3 থেকে 400 টাকা আয় করছেন। এর বাইরে রয়েছে পঞ্চগড়ে অসংখ্য পাথর শ্রমিক রয়েছে, চা শ্রমিক রয়েছে, কৃষি শ্রমিক রয়েছে। বিশেষ করে যারা পাথর বালি শ্রমিক রয়েছে তাদের কিন্তু হাঁটু জলে নেমে পাথর বালু সংগ্রহ করতে হয়। এদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন শফিকুল আলম।